হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মানচকিন। আজ আমি তোমাদের সাথে মুনিয়ার একদিনের রুটিন শেয়ার করব এবং সেদিন মুনিয়া কী করছে, কী খাচ্ছে সবটাই শেয়ার করছি। কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি কালী পুজোর দিনে শ্যুট করা, সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করতে পারিনি বলে আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো মুনিয়ার গুড মর্নিং হয়ে গেছে, 8টায় আজকে ঘুম থেকে উঠে পড়েছে। তার আগে একটু ব্রেস্ট মিল্ক খেয়ে নিল এবং তারপরে দেখো এখানে আমিও একটু হেল্প করে দিচ্ছি। ও নিজে নিজে ব্রাশ করতেই পছন্দ করে বেশিটাই, তো করে নিচ্ছে ব্রাশ টাশ। তারপরে আমি ওর ড্রেসটা চেঞ্জ করে ক্রিম ঠিম লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ দিতিম তমোরিম সর্ব পাপঘ্নম প্রণতোষ্মি দিবাকরম। ওম বলো ওম জপা। মনের কি লাইট আছে? মনের একটুও লাইট নেই। মন তো এখানে ক্রিম লাগিয়ে দেওয়ার পরে ড্রেস চেঞ্জ করে দেওয়ার পরে আমি এখান থেকে দেখো কিছুটা তুলসী পাতা কালেক্ট করে নিচ্ছি। বাড়িতে রয়েছে তুলসী পাতা। আমি সকালবেলায় এই যেহেতু উইন্টার এখন শুরু হয়ে গেছে, এখন আমি প্রায় রোজই তুলসী পাতা আর একটু তার সাথে দিয়ে একটুখানি আদা, কখনো কখনো আদাটা দিই না, আবার মানে অনেক সময় আদাটাও দিই সঙ্গে, দিয়ে ভালো করে একটু থেতো করে নিচ্ছি। তো এখানে দেখো ভালো করে থেতো করা হয়ে যাওয়ার পরে আমি এখানে জল দিয়ে মোটামুটি 1 কাপ মতো জল দিয়ে ভালো করে তুলসী পাতার আদাটাকে ফুটিয়ে নেব। তো এখানে দেখো তুলসী পাতা আর আদাটা খুব ভালো করে বয়েল করে নেব যাতে ওর এক্সট্রাক্টটা জলের মধ্যে বেরিয়ে আসে। তো এটা ভালো করে বয়েল হয়ে যাওয়ার পরে আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি এর মধ্যে 1 চামচ মতো মধু মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি মুনিয়াকে সার্ভ করে দিচ্ছি খালি পেটে। এটা কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য, আর যেহেতু উইন্টার সেই সময় এই রেমেডিটা কিন্তু খুব ভালো কাজ করে সর্দি কাশির জন্য। এখানে ওর বাবার সাথে একটুখানি খেলা করছে, গাছে টাছে জল দিচ্ছে বা আদার অ্যাক্টিভিটি একটু করে নিচ্ছে। ইতিমধ্যে আমি ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছি। ব্রেকফাস্টের জন্য আমি কিছুটা ওটস আর কিছুটা এখানে মাখানা নিয়ে নিয়েছি। খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম ওগুলোকে একসাথে। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে ওগুলো দিয়ে তার মধ্যে একটুখানি রসুন, একটু আদা আর ধনে পাতা আর পেঁয়াজ একটুখানি দিয়ে আর নুনটা স্বাদ মতো দিয়ে, যদি 1 বছরের নিচে বেবি হয় এই রেসিপিটা করা যেতে পারে, কিন্তু নুনটা একদমই অ্যাভয়েড করতে হবে। আর একটুখানি দই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ওটা ব্লেন্ড করে একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। তারপরে দেখো এখানে একটা প্যান গরম করে তার মধ্যে এখানে ব্যাটারটাকে প্যানকেকের আকারে আমি করে নিচ্ছি। তো একটুখানি ঢেকে দিয়েছি 2-3 মিনিট, বোথ সাইড একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে 1 চামচ মতো ঘি আমি মিশিয়ে দিয়েছি, দিয়ে এপিট ওপিট ব্রাশ করে দিয়েছি। তো দেখো প্যানকেক কিন্তু রেডি হয়ে গেছে এবং আমি দইয়ের সাথে এটা মুনিয়াকে সার্ভ করে দিয়েছি। তো ইদানিং দেখছি মুনিয়ার চিলা, প্যানকেক এই ধরনের খাবারগুলো ওর একটু বেশি ভালো লাগছে এবং আমি দই দিয়ে এটা সার্ভ করি। তোমরা চাইলে এই ধরনের প্যানকেক বা চিলাগুলো টমেটো পিউরি দিয়েও সার্ভ করতে পারো বাড়িতে তৈরি করে, সেটা বাচ্চারা কিন্তু ভালোভাবেই খেয়ে নেয়। তো যেহেতু আমি ভিডিওটা কালী পুজোর দিনে শ্যুট করেছিলাম, তাই দিওয়ালি রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যার মধ্যে আমি ওকে ইনভলভ করেছিলাম। যেমন এখানে দেখো ব্রেকফাস্ট শেষ করার পরে ও দিয়াগুলো আমার সাথে ধুতে হেল্প করেছে। এগুলোও কিন্তু একটা অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে এবং ও খুব এনজয় করছিল দিয়াগুলো ধোয়ার সময়। তো তোমরা দেখতে থাকো মুনিয়া আর কি করে সারাদিন কাটায়। এভাবেই টুকটাক অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে ওর কিন্তু সময়টা খুব ভালো করেই কেটে যায় এবং আমি ওকে ইন্ডিপেন্ডেন্ট প্লে করতে কিন্তু অনেকটাই উৎসাহ দিয়ে থাকি। তো দেখো খেলতে খেলতে আমি মাঝখানে এসে ওর লাঞ্চটা প্রিপেয়ার করে নিচ্ছি। লাঞ্চের জন্য আমি আজকে ফিশ কারি করব এবং তার জন্য আমি দিয়ে দিয়েছি একটুখানি তেল, সর্ষের তেল, এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো মেথি দেওয়ার পরে আমি এখানে পছন্দ মতো সবজি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। আমি কিছুটা ফুলকপি দিয়েছি, কিছুটা আলু আর একটুখানি টমেটো, আর লঙ্কাটা আমি চিড়ে সিডগুলো ফেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো আমি রেডি করে নিয়েছিলাম এখানে একটুখানি জিরে আর আদা গুলে নিয়েছি জল দিয়ে, এর মধ্যে দিয়ে দিয়েছি নুনটা স্বাদ মতো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, খুব বেশি ভাজাভুজি করব না, আর ফিশটা এরকমভাবে আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ফিশটা আগে একটু সতে করে নিতে পারো। তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় একটা ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছি। তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি তারপরে আবার এসে চেক করব
তো ইতিমধ্যে আমি ওকে দেখতে এলাম কি করছে, দেখছি ওখানে ও নিজের মতো করে খেলছে। তো এখানে দেখো আমি ওকে দেখতে এসে ওর সাথে কিন্তু একটু খেলতে বসে গেলাম। তো যতক্ষণে রান্নাটা হবে ততক্ষণ আমি ওর সাথে একটু খেলবো। এবং দেখো ওর এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আমি বেশি করেই করাই, যেমন লুচি করা বা রুটি করা বড়দের মতো, বা ব্লগ বানানো। এই ধরনের অ্যাক্টিভিটিতে কিন্তু বাচ্চারা যে পরবর্তী সময় লিখবে তাতে কিন্তু বাচ্চাদের ফিঙ্গারের স্ট্রেংথটা অনেকটাই বেড়ে যায় এবং তাদের লিখতে সেরকম কোনো অসুবিধা হয় না। তো এই ধরনের অ্যাক্টিভিটি যেমন পরবর্তী সময় ওদের লেখার স্কিলটাকে আরও সুন্দর করে বাড়িয়ে তুলবে, তার সাথে সাথে ওদের কিন্তু হ্যান্ড আই কোঅর্ডিনেশনটাও খুব ভালো হয়। তো দেখো এখানে খেলতে খেলতে ওর কিন্তু মিড মর্নিং স্ন্যাক্সের সময় হয়ে গেল এবং 11:30টার দিকে আমি ওখানে মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে এখানে একটা কলা, 8টা থেকে 10টা মতো আঙুর দিয়েছি আর 2টো খেজুর দিয়েছি। তো এখানে দেখো খেজুর বা কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, সঙ্গে রয়েছে কলাতেও রয়েছে প্রচুর আয়রন, ফাইবার, ভিটামিনস, মিনারেলস, তার সাথে পটাশিয়াম, যেগুলো বাচ্চাদের হেলদি ওয়েট গেইনে কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। তো এখানে দেখো ও খেতে খেতে আমি মাঝখানে উঠে চলে গেলাম ওর লাঞ্চটা দেখতে। ওটা যেটা বসিয়ে এসেছিলাম ওটা প্রায় হয়েই গেছে, আমি এবার গ্যাসটা অফ করে আমি এটাকে রেখে দেবো। তো এখানে দেখো কিছুটা দই প্রিপেয়ার করে নিচ্ছি। দই মুনিয়ার খুবই প্রিয় একটা খাবার। তো সকালে আমি ওকে দই দিই ম্যাক্সিমাম টাইমে, আবার কখনো কখনো ও বিকালেও খাবার জন্য বায়না করে, তো সেই জন্য আমি দইটা প্রিপেয়ার করে রাখি। তো এখানে দেখো কিছুটা দুধ আমি এখানে হালকা গরম করে নিয়েছি, তার মধ্যে আগে থেকে বানানো যে দইটা সেখান থেকে 3-4 চামচ দিয়ে ভালো করে মিক্স করে রেস্টে রেখে দিয়েছি 4-5 ঘন্টার মতো। তারপরে দেখো তার মাঝখানে উনি আবার খেলতে শুরু করেছে। এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু খেলাধুলো করে নিচ্ছে, তারপরে স্নান টান করবে। তার আগে আমি একটু ওকে অয়েল ম্যাসাজ করাবো। তো অয়েল ম্যাসাজ আমি কিভাবে করাচ্ছি, একদম ছোটোবেলা থেকে মুনিয়াকে এভাবেই করাতাম। তোমরা যদি ডিটেলড ভিডিও চাও অয়েল ম্যাসাজের, তাহলে আমি পরে একটা এটার জন্য ডেডিকেটেড ভিডিও বানাবো। তো তোমরা দেখে নিলে আমি কোন ম্যাসাজ অয়েলটা দিয়ে মুনিয়ার বডি ম্যাসাজটা করে থাকি। ওকে কিন্তু আমি নির্মালের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়েই কিন্তু করিয়ে থাকি, এবং ডক্টর আমাকে এক্সট্রা ভার্জিন অয়েল দিয়েই করাতে বলেছিলেন, কিন্তু উনি যে ব্র্যান্ডটা আমাকে দিয়েছিলেন সেটা অ্যাভেলেবেল হয় না, সব জায়গায় থাকে না, সেই জন্য আমি এই ব্র্যান্ডটা চুজ করেছিলাম। এবং ডে 15 থেকে আমি ঠিক এইভাবেই ওকে ম্যাসাজ করিয়ে আসছি আজ পর্যন্ত আর কি। তো এই ম্যাসাজ অয়েলটা দিয়ে ম্যাসাজ করার পরে আমি যেটা ফিল করেছি, ম্যাসাজ অয়েলটা খুবই লাইট এবং খুবই ভালো। যেটা বলবো, সময় মুনিয়ার 1-2 পিম্পল হলে বা র্যাশ হলে আমি এই ম্যাসাজ অয়েলটা দিয়ে তো সবসময় ম্যাসাজ করি, প্রত্যেক দিন করি, আমি কোনো দিনই বাদ দিই না। এবং আগে আমি 2বার করে করতাম, সেখানে এখন আমি 1বার করে করি এবং খুবই এফেক্টিভ। কিন্তু বেবি টু বেবি তো সব কিছুই ভ্যারি করে, তো তোমরা ট্রাই করে দেখতে পারো, ইউজ করে দেখতে পারো, যদি স্যুট করে তাহলে তোমরা কন্টিনিউ করতে পারো। তো আমি যেহেতু একদম ছোটোবেলা থেকে ওকে কন্টিনিউ করছি অয়েল ম্যাসাজটা এখনও অবধি, ওর কিন্তু একটা হ্যাবিট হয়ে গেছে এটা, মানে রোজ এটা হবে, মানে এটা ওর জানা। তো সেই জন্য ও কিন্তু ম্যাসাজটা খুব ভালো করে নিয়ে নেয় এবং এনজয় করেই ম্যাসাজটা নিয়ে নেয়। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারবে যে ও কতটা এনজয় করে ম্যাসাজটা নেয়, এবং গল্প করতে করতে ওর অয়েল ম্যাসাজটা হয়ে যায়। তো অয়েল ম্যাসাজ তোমরা সবাই জানো কতটা ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, ওদেরকে কিন্তু অনেক রিল্যাক্স করে। তার সাথে সাথে যে সমস্ত বাচ্চাদের ঘুমের প্রবলেম হয় তাদের জন্য তো কিন্তু অয়েল ম্যাসাজ মানে একদম ম্যাজিকের মতন কাজ করে। আর দেখো অয়েল ম্যাসাজের শেষের দিকে আমি এরকম কিছু কিছু এক্সারসাইজ ওকে করিয়ে নিই, সাইক্লিং এক্সারসাইজ বা পেটের উপরে একটু চাপ দিয়ে এক্সারসাইজগুলো করালে ওর কিন্তু কনস্টিপেশনের প্রবলেম সেরকমভাবে হয় না। তো এই ধরনের এক্সারসাইজ কিন্তু বাচ্চাদেরকে করালে যাদের কনস্টিপেশনের প্রবলেম তাদেরও কিন্তু অনেকটাই, বা গ্যাসের প্রবলেম তারাও কিন্তু অনেকটাই রিলিফ পাবে। তো তারপরে দেখো এখানে অয়েল ম্যাসাজ তো হয়েই গেছে কমপ্লিট, ও নিজে নিজে একটু এক্সারসাইজ করে নিচ্ছে। তারপরে আমি নিয়ে যাবো ওকে স্নান করাতে। তার আগে সমস্ত জামা কাপড়, ক্রিম ফিম যা লাগবে সমস্ত আমি রেডি করে নিয়েছি, যাতে ভেজা গায়ে কিছু খুঁজতে না হয়। এবারে তো লাঞ্চ খাবার পালা। তো দেখো এখানে রেডি টেডি হয়ে মুনিয়া বসে গেছে লাঞ্চ করতে, এবং আমি ওকে লাঞ্চ সার্ভ করে দিয়েছি। মাছের ঝোল, যেটা তোমরা দেখেছো আমি প্রিপেয়ার করেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মুনিয়া এখন একটু করে নিজের হাতে খাচ্ছে, খুব সুন্দর করে ও খেতে শিখছে। তো আমি এটাকে আরও এনকারেজ করার জন্য আমি এক পাশে খাইয়ে দিই ওকে, আর এক পাশে অল্প অল্প করে ওকে দিয়ে রাখি যাতে ও নিজে করে খেতে পারে। তো কিছুদিন পরেই তো স্কুলে ভর্তি হবে, তো তখন টিফিন দিলে যাতে ও নিজের হাতে একটুখানি খেতে পারে, বা এমনিও ইচ্ছে হলে যাতে নিজে নিজে খেতে পারে, সেটাই প্র্যাকটিস করানোর জন্য এটাই করি আর কি, এরকমটা। তো দেখো আজকে তো কালী পুজো তোমাদের বলেছি, তো পাশে একটা কালী ঠাকুরের মন্দির আছে আমাদের মাঠে, তো সেখানেই ওর মিমিমের সাথে যাচ্ছে। মিমি মানে হচ্ছে আমার বোন, ওর মাসি। তো যেহেতু আমি বাবার বাড়িতে আছি, ও এইগুলো একটু এনজয় করতে পারছে আর কি। তো অন্যদিন আদার্স অ্যাক্টিভিটি করে থাকে, তো আজকে যেহেতু কালী পুজো সেই জন্য আজকের পুরো রুটিনটাই এরকম। তো এবারে দেখো হেঁটে টেটে এসে তারপরে এখানে ঘুমিয়ে পড়েছে।
ঘুমের পরে ওই 5:30 6টার দিকে উঠেছে। তারপরে আমি এখানে একটা এনার্জি লাড্ডু দিয়েছি, যেটা আমি ওই নাটস তারপরে তিল এগুলো দিয়ে করেছি। তার রেসিপিটা আমি শেয়ার করে নিই, তোমরা চাইলে পরে আমি শেয়ার করে দেবো। সঙ্গে কাউ মিল্ক দিয়ে দিয়েছি। আর দেখো এটা ওর কালী পুজোর লুক। তো ওকে সাজগোজ করিয়ে দেওয়ার পরে আমিও একটু সেজে গুজে নেব, তারপরে আমরা দিয়া জ্বালাতে যাব। আর আজকে যেহেতু কালী পুজো, তো ওর অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে দিয়েই সারাদিনটা কেটে গেছে। তারপরে বিকেলের টাইমে ওকে একটু ওর ফেভারিট একটা স্টোরি আছে যেটা স্নো হোয়াইট, ওটাও দেখতে খুব ভালোবাসে। তো সেই জন্য আমি ওকে দিয়েছি। ও বাবার সাথে গল্প করতে করতে খাচ্ছে, আর এদিকে একটুখানি ওই গল্পটা দেখছে আর কি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে দিয়া জ্বালাতে চলে গেছি। এবং কোথাও হয়তো কোনো পুজোতে আমি ওকে ওই প্রদীপের শিখাটা ওর মাথায় লাগিয়েছিলাম, সেটা দেখে ও যখন প্রদীপ জ্বালাচ্ছিলাম আমি, সেটা আমার মাথায় লাগাতে এসছে। তো তোমরা দেখতেই পেয়েছো। আর দেখো এইটা হচ্ছে আমাদের দিওয়ালি লুক, এবং কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। তো এবার চলে আসি আমরা ডিনার তৈরি করতে, যেহেতু মানে টাইম হয়ে গেছে ডিনারের। এবার আমরা ডিনারটা রেডি করে নেব। তো একটু সিম্পল করার জন্য, যেহেতু একটু পরে বেরোবো, তো সেই জন্য ডিনার কমপ্লিট করার পরে একটু আশেপাশে কয়েকটা কালী ঠাকুর আছে, সেগুলো দেখে আসবো। তার জন্য একটু সিম্পল ডিনার করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দেখো দুধ দিয়ে দিয়েছি আমি মোটামুটি 1 কাপ মতো, দিয়ে তার মধ্যে 2টো এলাচ দিয়ে দিয়েছি, আর একটা ডিম আমি এরকম করে হুইস্ক করে নিচ্ছি। ভালো করে হুইস্ক করে নিয়ে দুধটা গরম হতে শুরু করলে বা মানে ফুটতে শুরু করলে, তখন আমি এই ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এই রেসিপিটা কিন্তু অনেকটা পুডিংয়ের মতো হয়। আর ডিমের গন্ধটা যাতে না থাকে তার জন্য তার মধ্যে এলাচ, তেজপাতা এগুলো আমি ইউজ করি। তো দেখো এটা মানে একদমই নাড়তে নাড়তে ভালো করে নাড়তে থাকতে হবে, যাতে তলায় লেগে না যায়। নাড়তে নাড়তে কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। তো অনেকটা পুডিংয়ের মতোই হয়ে যায়। অনেকে বলে ডিম আর দুধ একসাথে খেতে নেই, কিন্তু আমি তো এরকমটা দিয়ে থাকি বরাবরই, কোনো দিন কোনো প্রবলেম ফেস করিনি। আর পুডিং যখন দেওয়া যায় বা কেক যখন দেওয়া যায়, কেকেও তো ডিম আর দুধ থাকে, তাহলে এই রেসিপিটাই বা কেন দেওয়া যাবে না। তো সেই জন্য আমি এইরকম রেসিপিটা দিয়ে থাকি বেবিকে, কোনো অসুবিধা হয় না। আর তার সাথে রুটিটা দেখো আমি একটু সেঁকে নিচ্ছি ভালো করে, একটু ঘি দিয়ে। তো তারপরে এবার রুটিটা ভালো করে গরম হয়ে গেলে আমি রুটির সাথে এই পুডিংটা সার্ভ করে দেবো। তার আগে একটুখানি হানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি কোনো সুগার টুগার বা কিছু অ্যাড করিনি। এটার মধ্যে হানি না দিলে খাবারটা বেশি একটা ভালো লাগবে না খেতে, সেই জন্য আমি হানিটা দিয়ে দিই। তোমরা চাইলে জাগেরিও দিতে পারো। তো আমি আজকে হানিটাই দিয়েছি। 1 চামচ হানি দিয়ে আমি তার সাথে রুটিটা দিয়ে সার্ভ করে দিচ্ছি। তো এখানে দেখো রুটি আর তার সাথে ডিমের যে পুডিংটা তৈরি করেছি, সেটা আমি হালকা গরম অবস্থায় সার্ভ করে দিচ্ছি। এবং সার্ভ করার সময় আমি রুটিটাকে ছোট ছোট টুকরো করে আমি এরকম করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো ডিনার কমপ্লিট করার পরে ও যেহেতু ফানুস খুব ভালোবাসে, তাই আমরা একটা ফানুস ধরাচ্ছিলাম। ফানুসটা ধরিয়ে তারপরে আমরা 2-3টে কালী ঠাকুরের মূর্তি দেখতে বেরিয়েছিলাম। ওখানে বেরিয়ে গিয়ে দেখো কি করছে, ওখানে প্রদীপ পেয়ে কালী ঠাকুরকে দেখাচ্ছে। আর অন্যদিকে দেখো একটা প্রদীপ ধরাচ্ছে, সেইটা হচ্ছে সন্ধ্যাবেলায় আমরা যখন সেজে গুজেছিলাম তখন ও এটা করছিল। তো কালী মূর্তি দেখে এসে তারপরে তো ওকে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, করে ক্রিম টিম লাগিয়ে যথারীতি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি এখানে তোমাদের সাথে একটা দিনের রুটিনই শেয়ার করেছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।